সমাজের বাস্তব কথা এটাই। অনেক বাবা এমন আছেন যে অন্ততপক্ষে পুত্রবধূ তাকে সহ্য করা তার সক্ষম হয় না, বড় টর্চারে তার রাখেন। বিশেষ করে শাশুড়িরা এই সমাজের ভিতরে বড় অত্যাচার অনেক বিবিদেরকে করে। অনেকে আবার বলবেন হুজুর আমার মা ভালো, আমি বলি আপনার মা ভালো মানে এই পৃথিবীর বুকে প্রত্যেক মাই প্রত্যেক সন্তানের কাছে ভালো, কোনোদিন খারাপ না। কিন্তু মা আমি আপনাকে বলে যাই, শাশুড়ি হয়েছেন, একদিন আপনিও পুত্রবধূ ছিলেন। স্বাভাবিকভাবে আপনার কন্যার দিকে আপনি লক্ষ্য করবেন। আপনার কন্যাটা যেমনিভাবে আপনার ঘরে যেভাবে স্বাধীনতার সাথে চলেছে, ওই কন্যাটাও তার ঘরের ভিতরে স্বাধীনতার সাথে চলেছে। আজকে ওই কন্যাটা আপনার ঘরে এসেছে, আপনার কন্যাটা অন্যের ঘরে গিয়েছে। আপনি যদি শুনতে পান আপনার কন্যার উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, যেমন অন্ততপক্ষে এমনি করে আপনার মনের ভিতরে মা হিসাবে ব্যথা লাগবে। তথাপি আপনিও যদি অন্যের মেয়েকে এনে ঘরের ভিতরে অত্যাচার করেন, জুলুম করেন, অবিচার করেন, সেই হিসাবে ওই মা যার সন্তান আপনার করে, ওই মায়ের মনেও ব্যথা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বলি মা নিজের এমনি করে বিবিটাকে, পুত্রবধূটাকে নিজের কন্যা বানান। কারণ এই দুনিয়ার জমিনে যদি প্রত্যেক এমনি করে স্ত্রী শাশুড়ি যদি নিজের পুত্রবধূকে কন্যা হিসাবে দেখত, খোদার কসম সংসারের মধ্যে অমিল হতো না, সংসারের মধ্যে এমনি করে ঝগড়া হতো না, অন্ততপক্ষে আলাদা বাসা নিয়ে সন্তান বিবিরে নিয়ে চলে যেত না। জোরে কোন ঠিক কিনা? অনেক সন্তান এমন আছে মা আর স্ত্রীর মধ্যে মিল বনিবনা হয় না, বিদায় সে আলাদা বাসা নিয়ে থাকে। তার কারণ অন্ততপক্ষে মায়ের সঙ্গে যেন ভালো সদাচরণ হয়। এই জন্য বলি আপনি আপনার এমনি করে অভ্যাসটাকে ঠিক করেন, প্রত্যেকটা বিবিও তার অভ্যাসকে ঠিক করুক, ইনশাল্লাহ শান্তিময় সমাজ হবে। আমার বাপ আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই সেই কথাটুকুন হলো, বিবিদের প্রতিও ইনসাফ করেন। কেমন ইনসাফ আপনি করবেন? কারণ রাসূলুল্লাহ যেমন করেছেন, ঘরের ভিতরে ঢুকছেন, ওই মুহূর্তের মধ্যে বাহির থেকে এসে মাথাটা বড় গরম, সকালের নাস্তা যদি প্রস্তুত না হয়, ওই মুহূর্তে আয়েশা ডাক দেন, নাস্তা কই? এই যে আপনি বললেন তারে ধমকটা দিয়ে, ধমকের সুরে বলে লাভটা হলো কি বলেন? কিন্তু রসুলের আখলাকবান যদি হতেন, আসবার পরে ঘরে ঢুকবার পরে, কি আয়েশা কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ এই তো প্রস্তুত হচ্ছে। আয়েশা তুমি একটা কাজ করো, পাতিলাগুলো তুমি দাও, আলু আর টমেটোটা আমি কাটি। জোরে কোন সুবহানাল্লাহ। যদি এমন হয় ভালো হবে না? কথা বলেন না কেন? হ্যাঁ জানি তো, কিন্তু মানি না। কেন? সমাজের ভিতরে যদি আমি কাটি আর যদি আমার কোনো বন্ধু দেখে, বলবে মাইজ্ঞা হয়ে গিয়েছে, বেডির কাম করে, হান্ডি বাতিল দই, মাইজ্ঞা হয়ে গিয়েছে। আমি বলি অন্ততপক্ষে রাসূলুল্লাহর এক সুন্নাহ চিন্তা করতে দিয়ে আমারে যদি কেউ মাইজ্ঞা বলে, অসুবিধা আছে? কথা বলেন না কেন আপনারা? কোনো সমস্যা নাই। এজন্য আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, স্ত্রীকে সহযোগিতা করেন। এই নওজোয়ানরা অনেকে জোয়ানকালে বিয়া কইরা ওই মুহূর্তের মধ্যে নিজের কিছু স্বভাব আছে, ওই স্বভাবগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করে কি করে জানেন? পাশের এমনি করে, আপনাদের পাশের বাজারের নাম কি? উত্তর গুলিশা নাকি ফরকাবাদ বাজার, ওই বাজারের রেস্টুরেন্টে মনে করেন বন্ধুরে নিয়ে বিকাল বেলায় মনে করেন বড় একটা মুরগি নিছে, পাশে একটা রুটি নিয়ে এমনি করে বড় চপচপ করে খাচ্ছে, সেলফি দিয়ে আস্তে করে স্টোরিজে ছেড়েছে। ওই মুহূর্তের মধ্যে বিবি ঘর থেকে স্টোরিজে, কারণ দেখছে, দেখার পরে আরে গোলামের পুত্রে। কিন্তু ওই রুটিখানা যে ঘরের মধ্যে নিয়ে গ্রিলটা এনে আস্তে করে মনে করেন আপনার প্রথম লোকমাটা আপনি তার মুখে তুলে দিতেন, ওই মুহূর্তে উভয়ের মধ্যে মোহাব্বত বেড়ে যেত। ঠিক কিনা জোরে বলেন? এজন্য নওজোয়ান একটা কাজ করবেন, বৃদ্ধ বাবা এই বৃদ্ধ বয়সে মোহাব্বত আরো বাড়াতে চান, তাহলে এই কাজটা করেন। খোদার কসম যেই কাজটা করবেন না, সেই কাজটা আপনাদেরকে বলে দিয়ে যায়। সেই কাজটা হলো, আজ আমার সমাজের ভিতরে একটা বড় বদস্বভাব হলো স্ত্রীর বদনাম বলা। চাচা এতদিন পর্যন্ত চাচির পাক খাইছে, কিন্তু এখন যে টঙ্গের দোকানে বন আর রুটিটা লইয়া বালানা, কেউ কি বালানা দেহস্তা বেটা রুটি খাই পেটে ক্ষুধা। আরে দুপুরে তরকারি রানছে, জোল আর জোল একটু খাইতাম পারি না। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে সন্তান চাওয়া এটা কোনো লজ্জার বিষয় না।
এই দুনিয়ার জমিনে সন্তান চাওয়া এটা বরঞ্চ পয়গম্বরের সুন্নত, নবীদের সুন্নত। নবীরাও পর্যন্ত এই দুনিয়ার জমিনে সন্তান চেয়েছেন। কেমন করে আপনাদেরকে বোঝাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে ওই মুহূর্তের মধ্যে সূরা সাফফাত প্রমাণ করেন তিনিও আল্লাহর কাছে সুন্নত এমনি করে তিনি আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন। কেমন করে সন্তান চেয়েছিলেন? তিনি এভাবে করে করে আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমারে তুমি নেক সন্তান দান করো। আমার আল্লাহ প্রতি উত্তরে বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ ও ইব্রাহিম তোমাকে আমি নেক সন্তান দরজশীল সন্তানের সুসংবাদ দিলাম। শুধু এতটুকু না, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন। আমার আল্লাহর কাছে এভাবে করে বলেছিলেন রব্বি হাবলি মিন লাদুন্নাকা যুররিয়াতান তাইয়্যিবা আই ওয়ালাদান সালিহা, আয় আল্লাহ দুনিয়ার জমিনে আমার একটা নেককার সন্তান দান করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এমনি করে দোয়াকেও কবুল করেছিলেন। কাজী এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম এক সন্তান চাইতে হবে কার কাছে? আরো জোরে কোন না কেন? না কোনো খাজার কাছে, কোনো বাবার কাছে, কোনো দয়ালের কাছে, কোনো মুর্শিদের কাছে, না মুর্দা বাবার কাছে? আমি একটা কথাই বলতে চাই, আজ এই সমাজের নারীরা তো বড় বেপরোয়া। আমি জানি মোমিনবাড়ি এলাকায় এটা নাই, তারপরও যে কথাটা আপনাদেরকে শোনাতে চাই, আজ অনেকেই এমনি করে রাত্রিবেলা আল্লাহর কাছে চেয়ে বড় ব্যথা পায়, আরে আল্লাহ বুঝি আমার দোয়াটারে কবুল করলো না। আরে ওই মুহূর্তে চইলা যায় মাজারে, এমনি করে দুই খাজার বাবার দরবারে যে বলতে থাকে খাজা একটা সন্তান দেন, এমনি করে বাবা একটা সন্তান দেন। আমি বলি এই খাজা বাবা সন্তান দেবে কোত্থেকে? খাজারেই তো কোনো গতি নাই, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধু আমার ভাই, কতটুকু এমনি করে কম আকল হলে এতটুকু বিবেক করতে পারে? একজন মৃত মানুষ কোনো কিছুর ক্ষমতা নাই, তাও জীবিত হইলে একটা কথা ছিল যে মৃত মানুষের কোনো ক্ষমতা নাই, সে একজন বড় অসহায়, সেই তো বড় পড়ে আছে বিপাকের মাঝে, তারপর কাজ নিয়ে ওই অবস্থায় তার কাছে কেমন করে বিবেক চায়? আমি বলি যেই মানুষটা এভাবে করে তার কাছে যায়, আমি বলি ওর রুজির মধ্যে কুত্তায় মুত্তা দিছে। কথা কন না কেন? ও মুসলমান আমার বন্ধু আমার ভাই, আপনি যে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর কাছে চাওয়ার দ্বারা আপনি ভাবছেন আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয় নাই। না রে ভাই, আমি আপনার কাছে যেই কথাটা বলতে চাই সে কথাটুকুন হলো প্রত্যেকের দোয়াই আমার আল্লাহ কবুল করেন। সে কবুল হওয়ার তিনটা পদ্ধতি রয়েছে। রাসূলুল্লাহ বলেন বান্দা এমনি করে উম্মত যখন যা চাবে ওই মুহূর্তের মধ্যে বান্দা তা সঙ্গে সঙ্গে পাবে, অর্থাৎ উম্মত তা সঙ্গে সঙ্গে পাবে। সন্তান চেয়েছে সন্তান পেয়ে যাবে। কিন্তু দ্বিতীয় নাম্বার পদ্ধতি কবুল হওয়ার পদ্ধতি হলো সে যা চাইলো তা পেল না, কিন্তু তার আসন্ন যে বড় বিপদ আমার আল্লাহ তা থেকে এমনি করে তাকে মুক্তি দিবেন। তৃতীয় নাম্বার ওই মুহূর্তের মধ্যে তার বিপদ উদ্ধার হলো না। তৃতীয় নাম্বার কবুলের সূরত হলো ওই বান্দা যখন সবচাইতে বড় এমনি করে বিপাকে থাকবে, যে মুহূর্তে বিপদের মুহূর্তে থাকবে, সেই ময়দানে মাহশরে আমার আল্লাহ ওই কবুলকৃত দোয়া দিয়ে আমার আল্লাহ সেই বিপদ থেকে তারে উদ্ধার করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আপনারা যারা অন্ততপক্ষে যা কিছু আল্লাহর কাছে চান, আরে ওই মুহূর্তের মধ্যে কষ্ট পান, আমারে আল্লাহ দিল না, পাশের বাড়ির কলিমুদ্দিনকে দিল, আমারে আল্লাহ দিল না, পাশের বাড়ির এমনি করে রইসুদ্দিনকে দিল, আমারে আল্লাহ দিল না, পাশের বাড়ির অমুককে অমুককে তা দিয়ে দিল। আমি একটা কথাই বলতে চাই, মনে কষ্ট নিয়ে কোনো লাভ নাই। হতে পারে তারা দুনিয়াতেই দিছে, পরকাল নাও দিতে পারে, কিন্তু আপনারে আল্লাহ দুনিয়াতে দেয় নাই, মুখ খুলে আপনার দিকে তাকায় নাই, তার অর্থ এটা না আপনার প্রতি আপনার আল্লাহ নাখোশ। বরঞ্চ আমার আল্লাহ বলে বান্দা তোর প্রতি আমি নারাজ না, নাখোশ না, আমি এমন এক মুহূর্তে তোরে আমি আল্লাহ দান করব বান্দা, যে মুহূর্তের মধ্যে তুই বড় অভাবে থাকবি বান্দা, এমন এক মুহূর্তে তোরে আমি আল্লাহ দান করব বান্দা, যে মুহূর্তে তুই কোনো কুল কিনারা পাবি না, আমি আল্লাহ ওই মুহূর্তে তোরে দান করব, তোর সহায়ক হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলি বাপ, আপনাদেরকে একটা কথাই বলে যায়, কোনো সময় দোয়া করে মনে কষ্ট নেবেন না, কোনো সময় আল্লাহর কাছে চেয়ে অন্তত পক্ষে নৈরাশ হবেন না। কারণ আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি অফুরন্ত রহমতের অধিকারী, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হবি না। বান্দা জেনে রাখ তুই আমি আল্লাহ যে একটা রহমান, আমি আল্লাহ যে রহিম। এরে মুসলমান, আমি আপনাকে কেমন করে বলবো আমার আল্লাহ যে রহমান তার বাস্তব প্রতিফলন হলো আমার আল্লাহ যদি রহমান না হতেন
এই দুনিয়ার জমিনে আল্লাহর সাথে যারা নাফরমানি করে, আল্লাহর সাথে এমনি করে বেঈমানি করে, আল্লাহর সাথে এই দুনিয়ার জমিনে দৃষ্টতা দেখায়, তাদেরকেও আমার আল্লাহ খাওয়ান, মুমিনকেও খাওয়ান আমার আল্লাহ। এজন্যই তিনি রহমান। এজন্য রাসূল এইভাবে দোয়া করতেন, ইয়া রহমান দুনিয়া ইয়া রহিম আল আখিরা। ও দুনিয়ার রহমান ও পরকালের রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, কাজে এই দুনিয়ার জমিনে নৈরাশ হওয়া যাবে না। সন্তান চাবো সর্বপ্রথম আমরা কার কাছে? আরো জোরে। হ্যাঁ, অনেকের আওয়াজটা একদম নিচা হয়ে গেছে। আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, বিবেক খাটায় দেখেন, আল্লাহ ছাড়া পৃথিবীতে দাতা আর কেউ আছে? কেউ আছে? নাই। কাজে আল্লাহর কাছে আমরা যাব। দ্বিতীয় নাম্বার, অন্ততপক্ষে ভালো সন্তানের জন্য হযরত ওমর বলেন, ভালো একটা মা লাগবে। বলে কেমন মা লাগবে? কয় আমাদের জমানের আপডেট মা, যে মা বহুত এমনি করে চলাফেরা করে আপডেট হয়ে, এমক মা। বলে না, এই দুনিয়ার জমিনে বরঞ্চ এমন মা লাগবে যে মাগুলো শরীয়ী ভাষায় যাদেরকে বলা হয় আল মারআতুস সালিহা, নেককার, সধী, সাদী, ওই সমস্ত নারী। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধু, আমার ভাই, এগুলো কোথায় পাবো? কোথায় আছে? আমি বলি হ্যাঁ, তালাশ করলেই পাবেন। ও আমার বাপ, অনেকেই তো এই জামানার ভিতরে চিন্তা করেন সন্তান বিয়ে করাবেন। সন্তান ওই বিয়ে করার সময় ওই মুহূর্তে ভাবেন কোন নারী বিয়ে করাবো। রাসূলুল্লাহ তাও মিশকাতের জিলদে সানির মধ্যে কিতাবুন নিকাতে সুন্দরভাবে বলে দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাদফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। উম্মত, সাধারণত মানুষ চারটা কারণে নারীকে বিবাহ করে। এক নাম্বার, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, এক নাম্বার মাল দৌলত থাকার কারণে। দুই নাম্বার ওলি হাসাবিহা, ভালো বংশধারার কারণে, বংশমর্যাদার কারণে। তৃতীয় নাম্বার তার সৌন্দর্যের কারণে। চতুর্থ নাম্বার হলো তার দিনদারিত্বের কারণে। যে এমনি করে দিনদারিত্ব এমনি করে পেল, সে সফল হয়ে গেল। আমার বন্ধু, আমার ভাই, আজ আপনার অন্ততপক্ষে বিবির মাঝে তিনোটা গুণই আছে। তার বংশমর্যাদা ভালো, তার এমনি করে তার এই দুনিয়ার জমিনে এমনি করে তার এমনি করে সৌন্দর্য ভালো, তার অর্থকরীও ভালো। কিন্তু কথা হলো তার মাঝে যদি দিনদারিত্ব না থাকে, ঘটনাটা কেমন হবে? বিয়ে করে গেছে বাংলাদেশে, বিদেশ থেকে পাঠিয়েছে সর্ব টাকা আর পয়সা, ব্যাংক ব্যালেন্স করে আসবার পথে ওই মুহূর্তে ঘরে এসে বিদেশ করে সারা জীবন ঘরের মধ্যে ঢুকে দেখে বউ নাই। কথা কর, এমন ঘটনা মুমিন বাড়িতে হয় না? হয়। ওই সময় কপাল চামড়ারও থারা, আর কোনো পদ্ধতি থাকবে না। আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, দিনদারিত্ব নারী প্রাধান্য দেন। সে যদিও হোক কালো, সে তার বংশমর্যাদা যেমনই হোক, দিনদারিত্ব নারীকে প্রাধান্য দেন। সে দেখতে এমনি করে ভালো বংশের না হলেও, কিন্তু এই দিনদারিত্বের কারণে সংসারটা সুখকর হবে, শান্তিময় হবে। এই সংসারের ভিতরে কোনো ভেজাল থাকবে না। সন্তানটা এই দুনিয়ার জমিনে অন্ততপক্ষে নেক সন্তান পয়দা হবে, এমনকি ঘরটা হবে জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর নবী ওই নারীর ব্যাপারে কেমন করে বলেন? আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ হাইসু শাআত। আল্লাহর নবী বলেন, নেককার নারী কারা? যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মাহে রমজানের রোজাগুলোকে রাখে, স্বামীর আনুগত্য করে, এমনকি তার এমনি করে গোপনাঙ্গরে হেফাজত করে। আল্লাহর নবী বলেন, ওই হলো দেনদার নারী। ওই নারীর ব্যাপারে রাসূলুল্লাহ ঘোষণা দেন, ওই নারী জান্নাতের 8টি দরজা আছে। ওই 8টা দরজা থেকে যে কোনো দরজা দিয়ে চাবে, আমার আল্লাহ তার জন্য সেই দরজা দিয়ে তাকে প্রবেশ করা দিবে। আজ এমন নারী বর্তমানে খুঁজে পাওয়া বড় দুষ্কর। কারণ হলো আজ সন্তানগুলোকে সেভাবে আমরা গড়াই না, সন্তানগুলোকে সেভাবে আমরা পরিচর্যা করি না। আজ ওই নারী, আজ আমার সন্তান ব্যবহার চলে, কিন্তু আমি কখনো খবর রাখি না। ও হাজী সাহেব বাবা, আপনি ভাবছেনটা কি? আপনি ভাবছেন অন্তত পক্ষে আপনার সন্তান যেমনি চলে আপনি পার পাওয়া যাবেন। ও গাজী সাহেব বাবা, আপনি ভাবছেন আপনার সন্তান যেভাবেই চলো সমস্যা নাই। আমি তো তসবির যাব না, টিপতে টিপতে মসজিদে যাই, আবার আসার সময় আসি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার বিবি চললো কেমনে,
আমার সন্তান চললো কেমনে তা দেখার আমার কোনো বিষয় না। আর সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো আজ আমরা শহরাঞ্চলে দেখতে পাই যে বিষয়টুকুন হলো নারী সে বড় পর্দা করে বা এমনি করে ঘুমটা লাগিয়ে চলে, কিন্তু মেয়েটা যেই মুহূর্তে তার পর্দা করার দরকার স্কুল আর কলেজে তার উলঙ্গ করে নিয়ে যায়, এমন সমাজে আছে না নাই? অথচ উচিত ছিল নিজ কন্যাকে বোরকা পরিয়ে সুন্দরভাবে পরিপাটি করে নেয়ার, কিন্তু আজ খবর আজ আমাদের নাই। আমি বলি বাপ, আপনাদের কাছে যেই কথা, আজ সমাজের প্রত্যেকটা বাবা যদি দায়িত্বশীল হয়, প্রত্যেকটা মা যদি দায়িত্বশীল হয়, খোদার কসম প্রত্যেক ঘরে ঘরে সতী সাদী এমনি করে নারীর পয়দা হবে। আজ ওই জামানা নাই বিদায়, অন্তত পক্ষে আমার সমাজের ভিতরে আজ বেপরোয়া আমার মা বোনরা চলছে, ওই ঘর থেকে ভালো কোনো প্রোডাকশন হচ্ছে না। আরে মুসলমান, এখনো পর্যন্ত নবীর দরজা বন্ধ, কিন্তু অলির দরজা বন্ধ হয় নাই। এই মুহূর্তে এই জামানার ভিতরেও এখনো পর্যন্ত বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো আজ এই সমাজে সন্তান জন্ম হওয়া সম্ভব। এই জামানার মধ্যে এখনো পর্যন্ত বাইজিদ বুস্তামির মতো সন্তান নেককার পরহেজগার হওয়া সম্ভব। এই জামানার ভিতরেও আজ এমনি করে জুনায়েদ বাগদাদির মতো এই জামানায় সন্তান হওয়া সম্ভব। এই জামানার ভিতরেও আজ বর্তমানে এমনি করে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান এমনি করে হওয়া সম্ভব। এই জামানার ভিতরেও আজ বর্তমানে উজানির কারি রহমাতুল্লাহি আলাইহি তিনার মতো সন্তান হওয়া সম্ভব। এই জামানার ভিতরেও আজ মোমিন বাড়ি হযরত রহমাতুল্লাহি আলাইহি তিনার মতো সন্তান হওয়া সম্ভব, কিন্তু হয় না কেন? তার মূল কারণ হলো ফ্যাক্টরিতে সমস্যা। জোরে নারী ৮-৭ পোশাক পরে বড় স্বাধীনভাবে চলতে চায়। নারীর অবস্থা এমন, সে বাহিরে এমনি করে যদি বিবাহ হয়ে যায়, স্বামীর সাথে এমনি করে তার ভালো সম্পর্ক নাই। নারী চায় স্বাধীনতা, পুরুষ বলে তোর স্বাধীনতা তোরে দিলাম, কিন্তু কপালটারে তোর পরে দিলাম। এমন সমাজে আছে না নাই? আমার বন্ধু, আমার ভাই, যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি, রাসূলুল্লাহ এই কথাটাই বলেন, সর্বপ্রথম নারীর কর্ম হলো, সতীসাধী নারী যদি হতে চাও, প্রথম নাম্বার হলো সে ৫ ওয়াক্ত নামাজ পড়বে। এই সমাজে আজ আমাদের নামাজের ক্ষেত্রে বড় অবহেলা। আমার মা বোনদের কি বলবো, আমাদের পুরুষ ভাইদের ওপর সমস্যা। আমরা আজ নামাজ ঠিক মতো পড়তে চাই না, নামাজের বেলায় বড় গাফেল। বাপ, আমি আপনাদের কাছে যেই কথাটা বলি, আজ নামাজটা কেন পড়বেন না বলেন? এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ নামাজ তো আমার আপনার জন্যই দিয়েছেন, কোনো এমনি করে আর অন্য কোনো মাখলুকের জন্য দেন নাই। আমার আল্লাহ বলে, বান্দা দাসত্ব আর গোলামের পূর্ণতা পাবে কোথায় যে জানো? দাসত্ব আর গোলামের পূর্ণতা পাবে মালিকের সামনে এমনি করে বান্দার সেজদা, মনিবের সামনে এমনি করে গোলামের সেজদা। যখন সেজদায় তুমি লুটে পারো, ওই মুহূর্তে একজন মনিবের পূর্ণ গোলামের তার পরিচয়ক হয়। আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, আরে আমার মালিকের সাথে কেন গোসা করলেন? আমার মালিক তো প্রতিনিয়ত ৫ ওয়াক্ত নামাজে আপনাকে আমাকে এমনি করে বড় বড় মাইক দিয়ে আমার আল্লাহ ডাকেন, আমার আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে তো ডাকেন, কিন্তু আমার মালিক বলে, বান্দা না না না, এটা মুয়াজ্জিনের কণ্ঠ তো বটে, কিন্তু এটা আমি আল্লাহর ডাক। ও মুসলমান, আমার বাপ, আমার বন্ধু, আমার ভাই, আপনাদের কাছে যেই কথাটা বলে যেতে চাই, আজ নারীদের অবহেলা তো আছে, আমার আপনার অবহেলারও কমতি নাই। আমার আপনার অন্তত পক্ষে সকাল কাটে, ফজর হয় না ঘুমের কারণে, জোহর হয় ব্যস্ততার কারণে, এমনি করে আসর যায় অবহেলার কারণে, মাগরিব যায় ব্যস্ত এমনি করে কাজ গোছানোর কারণে, এমনি করে ঈশা চলে যায় আমার আপনার অন্তত পক্ষে ঘরে এসে আরাম করার কারণে। এভাবে করে করে আমার ৫ ওয়াক্ত নামাজ ছুটে যায়। আমার মা বোনদেরও একই হালত। আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, এই দুনিয়ার জমিনে মুমিন, একজন মুমিন আর কাফেরের মাঝে পার্থক্য হলো, রাসূলুল্লাহ বলেন, ইমানদার সে মুমিন, সে নামাজ পড়ে, আর বেঈমান সে নামাজ পড়ে না। আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, অর্থাৎ আমার আপনার জন্য নামাজ না পড়লে কবিরা গুনাহ হবে, আমার আপনার কবিরা গুনাহ ছাড়া আর কিচ্ছুই হবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, নামাজবিহীন একজন মুমিন, সেজদাবিহীন একজন মুমিন পরিপূর্ণ মুমিনই হতে পারে না, কারণ অন্তত পক্ষে তার গোলামীর পরিচয় দিতে পারে না। এজন্য বলি বাপ, ব্যস্ততার কাজে এই দুনিয়ার জমিনে অন্তত পক্ষে আমাকে আপনাকে নামাজ পড়া লাগবে। এজন্য কাজের দোহাই দিয়ে নামাজ ছাড়া যাবে না। আমার মালিক তো এইভাবে করে বলে, বান্দা আরে তোর 24টা ঘন্টা দিলাম, বান্দা আরে তুই 24 ঘন্টার ভিতরে, আমি বলি না বান্দা তুই আমার 24 ঘন্টাই দে, বান্দা শুনে রাখ, জেনে রাখ, বান্দা আমি আল্লাহ বলছি 24 ঘন্টায় কেবলমাত্র আমি আল্লাহকে 2টা ঘন্টা দিবি। আমি আল্লাহ প্রতিদান কল্পে তোকে কি দিব জানিস? আমি আল্লাহ তোর আমল নামায় 24 ঘন্টা এমনি করে তোর আমল নামায় নেক লিখে দিব।
হায় আমার দোস্ত, আমার ভাই, যে কথাটা আপনাদের কাছে বলে যেতে চাই, আমার আল্লাহ বলে বান্দা রিজিক অন্বেষণ করবি না, মাল তালাশ করবি না, এটা হতে পারে না। আরে আমি আল্লাহই তোরে বলছি, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আরে বান্দা, যখন তোর নামাজ শেষ হয়ে যাবে জমিনে চলে যা, আর জমিনের বুকে যে এমনি করে রিজিক তালাশ কর, তুই যে কর্মে আছিস সেই কর্ম কর। আর যখনই এমনি করে নামাজের ওয়াক্ত হবে আমি আল্লাহর কাছে চলে আয়। আর আমার বন্ধু, আমার ভাই, আমি যেই কথাটা আপনাদের কাছে বলে যাই, আমার নবী এত পরিমাণ নামাজকে পছন্দ করতেন, তামাম জীবন উম্মতকে নামাজ শেখানোর লক্ষ্যে আমার নবী মেহনত করেছেন। কত পরিমাণ মেহনত আপনাদের কাছে বলবো। নবীজির প্রতিটা মুহূর্তে উম্মতকে নামাজ শিক্ষা দিবে, উম্মত নামাজ পড়বে, এই ফিকির নবীজি করতেন। হায় হায়, শেষ ছোট্ট একটা কথা আপনাদেরকে বলতে চাই। আমার নবী রফাতের কালে যে মুহূর্তে আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, যেদিন অসুস্থ অবস্থায় ফজরের ওয়াক্তে তারপরে মানে জোহরের আগেই নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, ঠিক ওই মুহূর্তে ফজরের সময় আল্লাহর নবী হযরত আয়েশাকে ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা একটু দেখো না গো, ওই মুহূর্তের মধ্যে আমার মসজিদের একটু করে পর্দাটা সরিয়ে দাও। আমার হুজরা থেকে আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা পর্দাখানা যখন সরালেন, আল্লাহর নবী এবার মসজিদের দিকে তাকালেন, তাকিয়ে এবার চোখের পানি ছেড়ে দিলেন। আরে এই মুহূর্তে নবীজি তাকা দেখেন মসজিদ ভর্তি ফজরে মুসল্লি হযরত আবু বকরের ইমামতিতে নামাজ পড়ছে। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা একটু পর্দাখানা চাপায়া দাও আয়েশা। হযরত আয়েশা পর্দাখানা চাপালেন। ঠিক ওই মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকাকে নবীজি ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা আমার জীবনের শত বেদনা শত কষ্ট এমনি করে সফল। 23 বৎসরের বেঈমানদের হাতে যে আমি মার খেয়েছি, আমি সমস্ত কষ্ট ভুলে গিয়েছি। আমি যে এমনি করে উহুদের প্রান্তরে রক্ত জড়িয়েছি, তায়েফের প্রান্তরে রক্ত জড়িয়েছি, আমি যে এমনি করে কতদিন আমার পেটের মধ্যে পাথর বেঁধেছি খিদার তাড়নায়, আমি তাও বলে গিয়েছি। কারণ আমি আমার শেষ লগ্নে এসে আমার উম্মতকে ফজরের মুহূর্তে মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পেয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার বাপ, আমি আমার বন্ধু, আমার ভাই, যেই কথাটা আপনাদের কাছে বলে যেতে চাই, আমার মা, আপনিও শুনেন আমার কথা। হায় মা, অবহেলা আর করবেন না। অন্তত পক্ষে রাসূলুল্লাহর জীবনের শেষ যে লফজটুকু ছিল সেটা হলো আসসালাহ, আসসালাহ, উম্মত নামাজ, নামাজ। এজন্য ছোট্ট একটা ওয়াদা দিতে চাই, বিশেষ করে নওজোয়ান বন্ধু, তুমি অনেকে ভাবছো আমি তো এখন মরবো না, আমার বাবার মতো বৃদ্ধ হই, আমি তো এখনো মরবো না, আমার দাদার মতো বৃদ্ধ হই, তখন নামাজ ধরবো। আমি বলি, বন্ধু কে দিল তোমার এই গ্যারান্টি? আমার একবার বলো। আমার মালিকের তো একখানা ঘোষণা আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককেই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আস্বাদন করতে হবে। আর এতটুকু না বন্ধু, আমার মালিক এতটুকুই না। আমার মালিক বলেন, ওয়া ইলাইহি তুরজাউন, বান্দা যাবি কই? কোথাও যাওয়ার জায়গা নাই, এই পৃথিবীটা গোলাকার, আমি আল্লাহর কাছে তোকে আসতে হবে, বান্দা আমার কাছেই আসতে হবে। আহারে কবি বড় সুন্দর করে ওই কথা বোঝান, তোমার সিরিয়ালের অপেক্ষা এই জায়গায় না। হি হাম সব মুসাফির হে, ওহি আখরি ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। এই দুনিয়ার জমিনে আসার বেলায় সিরিয়াল আছে, যাবার বেলায় সিরিয়াল নাই। হায় হায়, আসার বেলায় আগে আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট ভাই, কিন্তু যাবার বেলায় এই সিরিয়াল অন্তত পক্ষে নাই। বাবার আগে সন্তান চইলা যায়, বাবা এমনি করে কান্না করতে করতে বুক বেসায়, দাদার আগে নাতি চইলা যায়, লাশটা নিয়ে কাঁদতে কাঁদতে এমন করে বেহুশ হয়ে যায়। এটা আমার বাপ। এজন্য আমি আপনাদেরকে বলি, নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, আমি তোমাদেরকে বলি, ততদিন পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ নাই। কারণ চুকুন হলো, এই জমিন থেকে যে কোনো মুহূর্তে তোমার চলেই যাওয়া লাগবে, এই জমিনে থাকবার না, থাকবার না। কারণ তুমি এসে দুনিয়ার জমিনে রঙিন এই স্বপ্ন দেখে এই ধোকার এই দুনিয়ায় পড়ে তুমি নিজেকে ভাবছো আমারে কেউ পাবে না, আমারে কেউ ছবে না। গুড়িও তো এমনই, ছোট্টকালে যখন আকাশে উড়িয়েছি সেও বলেছিল আমারে কেউ পাবে না, আমারে কেউ ছবে না। বিভিন্ন দিকে নোক্তা কাটে আর এভাবে বলে, হায় হায়, সন্ধ্যা যখন ঘনায় আসছে, যখন ডুরি ধরে টান দিয়েছি আসমানে, আর সেও থাকতে পারে নাই। ঠিক এভাবে করে করে কবি বুঝিয়ে বলেন, কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়া দিয়া আসমান মে, ঘুড়ি বিচারা কা ক্যা হাল হে, রস্সি মেরে হাত মে। সন্ধ্যাবেলায় যখন টান দিয়েছি ওই মুহূর্তে ঘুড়ি আর থাকতে পারে নাই। এজন্য বলি বাপ, অন্তত পক্ষে ব্যস্ততা দুনিয়ার দেখায়েন না, নামাজ একটু পড়েন। কারণ অন্তত পক্ষে দুনিয়ার ব্যস্ততা দেখিয়ে আল্লাহর আদালতে পার পাওয়া যাবে না। হায় হায়, এজন্য কবি বড় সুন্দর করে বলেন, জাগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হে, ইবরত যা হে তামাশা নেহি হে,
আরে মন লাগানোর জায়গা তো এই দুনিয়া না, মন লাগানোর জায়গা হলো আখিরাত। কবি বড় সুন্দর করে বলেন, আরে কবি সুখ হে কবি দুঃখ হে, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। আরে দুনিয়ার রং তো বদলায়, কিন্তু আমার আল্লাহর জান্নাতের রং বদলায় না। যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেই কথাটুকুন হলো, আল্লাহর আদালতে যাওয়াই লাগবে, নামাজের হিসাব দেওয়াই লাগবে। আমার রাসূল এভাবে করে বলেন, উম্মাত জেনে রেখো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার পক্ষ থেকে আমার আল্লাহ সর্বপ্রথম ময়দানে মাহশরে যেটার হিসাব নেবেন সেটা হলো নামাজ। নামাজের হিসাব যদি সহজ দিতে পারো, প্রত্যেকটা গাতি সহজ হয়ে যাবে। কাজে বলি, অন্তত পক্ষে দাঁড়ানো লাগবে। কবি বড় সুন্দর করে বলেন, আরে আকিল না হো গাফিল, तुझे एक दिन ये दुनिया से जाना है, तुझे एक दिन ये मुँह अपनी रब को दिखाना है। बाप, এই দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে, আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। দুনিয়ার আদালত থেকে টাকার মাধ্যমে বাঁচা যায়, ক্ষমতার মাধ্যমে বাঁচা যায়, আল্লাহর আদালত থেকে বাঁচা যাবে না। আল্লাহর আদালতে দাঁড়িয়ে জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। এই জন্য আপনাদের কাছে ওয়াদা দিব, অন্তত পক্ষে আজ থেকে কোনোদিন নামাজটারে ছাড়বো না। রাজি আছি কারা ইনশাআল্লাহ? নওজোয়ানরা রাজি আছো ইনশাআল্লাহ? ভাইয়া রাজি আছেন আমার বাবারা? ইনশাআল্লাহ। আমার মা বোনরাও নিয়ত করেন ইনশাআল্লাহ ছাড়বেন না। আমার মা বোনদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেন, দ্বিতীয় নাম্বার, ওয়াসামাত শাহরাহা, আয় এমনি করে এই দুনিয়ার জমিনে নারীরা এমনি করে মাহে রমজানের রোজাগুলোকে রাখে। তৃতীয় নাম্বার, ওয়াতাআত বালাহা, গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো, আজ সতীসাধী নারী হওয়ার ক্ষেত্রে সবচাইতে পরিচায়ক হলো সেটা হলো স্বামীর আনুগত্য। আজ সমাজের নারীরা স্বামীদের আনুগত্যই করতে চায় না। সঠিক পেয়েছেন তো? দেখছেন চাষি যদি মনে করেন আপনার কয় বলে, তাহলে তো খবর আছে। হ্যাঁ, নারীরা আনুগত্য করতে চায় না, কারণ এখন বর্তমান জামানায় এমনি করে বিভিন্ন এনজিও সংস্থা ঢুকে নারীদেরকে এমনি করে প্রোটেকশন দেয়, বিভিন্নভাবে বলে, কি বলে জানেন? এই কথার স্বীকৃতি দেওয়ার জন্য, স্বামীর সাথে থাকবো না, বাঙ্গা করে থাকবো না, স্বামীর ভাত খাবো না, এই কথা বলে কি বলে না? হ্যাঁ, স্বামীর সাথে না থেকে আলাদা হইয়া এখন উনি শেষ পর্যন্ত বাড়ি বাদ মনে করেন লয়া লয়া সকালবেলায় ঢাকার শহরে বিভিন্ন এমনি করে সাভার এলাকায়, কাঁচপুর এলাকায় বাড়ি বাদ লয়া লয়া আডে গার্মেন্টসে চাকরি করতে যায়। ইস্টাবলিশ হবে, স্বাবলম্বী। কথা কন না কেন? আরো জোরে। হ্যাঁ, এতটুকুই না, আমার মা বোনরা শুনছে। আর ওই মুহূর্তে আমি আপনাদের কাছে এই কথা বলি, একটা বাঁশ তার সঙ্গে যে পাশে গজায়, এগুলোর নাম কি? জিংলা। আমরা কই কুঞ্চি, আপনারা কোন জিংলা? একই তো। আমার বাড়ি হোমনায়, আপনারা বাড়ি চাঁদপুরে। আমরা আপনারা তো একসময় একসাথেই ছিলাম, পরে আপনারা একটা গুতাগুতি ঘুরে বাইরে গেছিলেন। আপনারাও তো এমন নারীর মতো আন্দোলন করছিলেন, কুমিল্লার সাথে থাকবো না, পরের অধীনে থাকবো না। কথাটা পরে আমরা কিছু যান, আপনারা আলাদা স্বতন্ত্রভাবে হয়ে যান, পরে আপনারা হয়ে গেছেন। তা আমরা যাই বামে, আপনারা আসেন ডাইরেক্ট গরিপুর থেকে। এটাই তো আমাদের কাজে। আপনার বাসা কাছাকাছি, বেশি দূরত্ব হতে পারে না। জিংলা আমরাও বলি, তবে আমরা মাঝে মাঝে কুঞ্চিও বলি। তো ওই জিংলা যদি এবার বাসকে ডেকে ডেকে বলে, না বাসের সাথে থাকবো না, আচ্ছা বলেন, তখন এমনি করে গৃহস্থ মানে যে এটার মালিক, ওই ব্যক্তি কি করবে? জিংলারে কি বাসের সাথে রাখবে? কাটবে দাও দিয়া, কোবায়া কোবায়া। কথা কয় নাকি? কোবায়া কাটবে, কাটবার পরে আস্তে করে সেটারে শুকাবে, শুকানোর পরে মনে হয় ছাদের মধ্যে রাখবে। বুঝছে? এতক্ষণে চুলার বৃত্তে রাখবে। আয় হায়, নারীও যদি বলে স্বামীর সাথে থাকবো না, স্বামীর কথা মানবো না, ওই মুহূর্তের মধ্যে আরে তারেও এমনি করে আলাদা করে নিয়ে ওই জায়গায় আর ভালো জায়গায় রাখবে না, তারও আমার আল্লাহ জাহান্নামের লাকড়ি বানা দিবে। জোরে কোন ঠিক কিনা? কারণ সমাজে যারা মুতাল্লাকা নারী, তালাকপ্রাপ্ত নারী, তারা ওই সমস্ত নারীগুলো সমাজে ভালো হয় না, চরিত্র তাদের নষ্ট হয়ে যায়। আর তার কারণে সমাজের মধ্যে এমনি করে নওজোয়ান যুবকগুলো খারাপ হয়ে যায়। কারণ নওজোয়ান যুবকগুলো ওই মুহূর্তের মধ্যে এমনি করে পরকীয়ায় জড়িত হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? পরকীয়া এই সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
জোয়ান প্রেম করে পরে এমনি করে পাশের বাড়ির বাবির লগে। আমি বলি এই বেদি আজ বর্তমান সমাজে অধিক হারে বেড়ে গিয়েছে, এত পরিমাণ বেড়ে গিয়েছে। হায় হায়, এই সমাজের এই আজ এই বেদির কারণে, এই রোগের কারণে আজ প্রত্যেকটা ঘরে অশান্তির মধ্যে আছে। আমার বন্ধু, আমার ভাই, আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাই সেই কথাটুকুন হলো, তোমার এই ভাবি বড় মিষ্টি করে তারে যারা ডাকো, আমার রসুল বলেন আলহামিয়া আল বাউদ, তোমাদের যে ভাবি সেটা হলো তোমাদের মৃত্যুতুল্য। আমি তোমাদেরকে বলি, অন্ততপক্ষে জেনা যদি অন্যখানে করো, সেটার গুণা যতটুকু না, তার চাইতে নিজ আত্মীয় স্বজন, নিজ ভাবি, নিজ এমনি করে কাছের প্রতিবেশীর সাথে করো, খোদার কসম তার পরিণাম ফল বড় ভয়াবহ হয়। এজন্য আজ সমাজের আমার নওজওয়ানদেরকে অনুরোধ করব, যদি এমন কোনো কল আছে, এমন যদি ডাক আছে, অন্ততপক্ষে আল্লাহর দিকে তাকা। তুমি সম্মানিত যদি হতে চাও, রাসূলুল্লাহ বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আমার উম্মত, ও আমার বান্দা, নবী বলেন ও আমার উম্মত, ওই মুহূর্তের মধ্যে তুমি যদি আল্লাহকে ভয় করো, তোমারে আমার আল্লাহ মর্যাদাবান বানা দিবে। এই এলাকার তরুণদেরকে আমি বলতে চাই, অন্ততপক্ষে আল্লাহর জন্য আল্লাহর দিকে তাকা। এই সমস্ত গুনাহ থেকে বাঁচো, এই সমস্ত জেনা থেকে বাঁচো। আল্লাহ সকলকে হেফাজত করুন। জোরে কন্যা আমিন। যে কথাটা এখান থেকে আপনাদেরকে বুঝাইতে চাই, আজ এই সমস্ত নারীগুলো আজ যে তালাক প্রাপ্ত হয়, তার এক অন্যতম কারণ হলো, লম্বা হয়ে যাচ্ছে কথা, অপ্রয়োজনীয় কথা হচ্ছে নাকি হুজুর? দরকার আছে না এই কথাগুলো? সমাজের বাস্তব বেদি কিনা এগুলো? হ্যাঁ, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, কথা আসলে আসবে শেষ পর্যন্ত। আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদের মাঝে বলে যেতে চাই সেটা হলো, আজ এইগুলোর, এই নারীগুলো আজ তালাক প্রাপ্ত হওয়ার মূল কারণ বাবা আর মা। বাবা আর মা, কথা কোন ঠিক কিনা? কেন? বহুত আদরে মেয়েরে লালন পালন করছে, স্বামীর বাড়িতে বিয়ে দিছে, বিয়ে হয়ে গেছে, ওই মুহূর্তের মধ্যে ওখান থেকে ফোন দিছে, আম্মা জামাই ঠিক মতো আমার ওই মুহূর্তের মধ্যে কাজ বাজ সারাদিন করায়, শাশুড়ি এত খারাপের খারাপ, সকালবেলায় কামের বুয়ার কাম করায়, আম্মা কাপড় ধোয়ায়, থালা বাসন মাজায়, এত কিছু করায়, সহ্য হয় না। তখন আস্তে করে মা খেপে, কামটা করলো কি? আমার মায়ের কি এনে কাজের বুয়া বানায় দিছি নাকি? জোরে জোরে জোরে, আমার মেয়ের কি কাজের বুয়া বানাইছি নাকি? আস্তে করে মনে করেন আপনার ওই মুহূর্তে, কারণ নারীরা তো সবচাইতে, পুরুষরা তো নারীতে গলে বেশি, ওই মুহূর্তে বাপে আসলো, বাপেরে বোঝায়, যখন বাপেরে বোঝায়, বাপে আস্তে করে ফোন দেয়া কয়, জামাই কামের বুয়ার লেগা, তোমার কামের বুয়া হইলে কামের বুয়া নিয়ে নাও, অন্তত পক্ষে আমার মেয়ের দিয়া কাম করাও কেন? আচ্ছা, আমি আপনার কাছে যে কথাটা বলতে চাই, কাজ করলে কি মানুষ মারা যায়? আজকে আমরা কাম করি না বিদায় পেটটা এত বড়, আজকে কাম করি না বিদায় ডায়াবেটিসে ধরে, কথা কন না কেন আপনারা? আজকে ঠিক মতো পরিশ্রম করি না বিদায় আমার আপনার বহু রোগে এই দেহের ভিতরে আক্রান্ত হয়। কিন্তু আমার প্রত্যেকটা বাবার দিকে তাকান, যারা অতীতে ক্ষেতের মধ্যে সকালে গেছে, বিকাল বেলায় এমনি করে ক্ষেত থেকে আসছে, প্রত্যেকেই ওই মুহূর্তে ডায়াবেটিস। কেন? ডায়াবেটিসের কিচ্ছু ছিল না। আমার মামার হিস্ট্রি শুনতাম, এখন বলে এমনি করে মিষ্টি খাইলে এখন ডায়াবেটিস বাড়ে, গুড় খাইলে ডায়াবেটিস বাড়ে, অথচ আমার মামা সকালে কাজ করতে যাইতো, ওই মুহূর্তে এক বল ভাত আর রামচন্দ্রপুরের মোটামুটিভাবে এক মালসা এমনি করে প্রতিদিন সকালে তার এমনি করে মিঠাইয়ের প্রয়োজন হতো, ওই মিঠাই দিয়ে সকালবেলা খাইতো। কোনোদিন শুনলাম না ওই মামার ডায়াবেটিস হয়েছে, কথা কন না কেন আপনারা? এই জন্য বলি, অন্তত পক্ষে কাজ করলে দুনিয়ার জমিনে কেউ অন্তত পক্ষে মারা যায় না। ওই মুহূর্তে বলে, বাবা তোমার সংসারে আমার মেয়েটারে রাখতে পারলাম না। আমি বলি, এই মেয়েটারে এনে আপনি করলেনটা কি বাপ? আপনার জন্য একটা সতর্কবার্তা দিয়ে যেতে চাই। সেই কথাটুকুন হলো, আজ এই মেয়েটার জীবনটাকে ধ্বংস করার জন্য আপনি মা আর বাবাই অন্যতম দায়ী। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, এজন্য অন্ততপক্ষে প্রত্যেক স্বামীর প্রতি তার আনুগত্যশীল হওয়া চাই, প্রত্যেক স্বামীর প্রতি আনুগত্যশীল এজন্য হওয়া চাই। রাসূল বলেন, অতাআত বালাহা, স্বামীর প্রতি আনুগত্য হও। কেমন আনুগত্য হও? সুখে দুঃখে তার পাশে থাকো, কষ্ট হলেও দিয়ে তার পাশে থাকো। যদি পাশে থাকতে পারো,
তাহলে তোমার জন্য তোমার জীবন ধন্য হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বাবার জন্য আদর্শ ছিলেন। কেমন আদর্শ ছিলেন? আল্লাহর নবী হযরত ফাতেমাকে ডেকে ডেকে বললেন, ফাতেমা তুমি জেনে রেখো এই কথা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে বলছি, আজ আলীর হাতে তোমাকে তুলে দিয়ে কথা ঘোষণা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আলী তোমার উপরে তুষ্ট থাকবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা হিসাবে তোমার উপরে সন্তুষ্ট থাকব। জবান খুলে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার মায়েরা লক্ষ্য করে শুনুন, এই দুনিয়ার জমিনে আমার নবী হলেন আদর্শ। কেমন আদর্শ আমার নবী? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। তিনি এত পরিমাণ আদর্শ ছিলেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, ওই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বাড়িতে নবীজি এমনি করে যুদ্ধের ময়দানে যাবার সময় অথবা বাহিরে যাবার সময় আল্লাহর নবী যেতেন, তারপরে আবার ফেরার সময় আবার আসতেন, আমার নবী হযরতে ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করে আসতেন। কিন্তু একদিন এমন হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ফাতেমার সঙ্গেও তিনি সাক্ষাৎ করলেন না। ফেরার যাওয়ার সময়ও ফেরবার সময় এমন সময় হযরতে হাসান আর হুসাইন নবীজির উটখানা ধরে, উটের লাগাম ধরে এবার বলতে লাগলেন, নানাজি আমার মায়ের সঙ্গে দেখা করে বের হলেন না, ফেরবার সময় আমার মায়ের সঙ্গে আপনি সাক্ষাৎ করলেন না, ঘটনাখানা কি? আমার নবী আমার ডেকে ডেকে বলে, এরে হাসান আর হুসাইন, শুনতে পেয়েছি তোমার মা তোমার বাবার সঙ্গে এমনি করে অসদাচরণ করেছে, ভালো ব্যবহার করে নাই, যার কারণে তোমার বাবা আলী বড় অসন্তুষ্ট। জেনে রেখো, যতক্ষণ পর্যন্ত না তোমার বাবা এমনি করে তোমার মায়ের উপরে তুষ্ট হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ অন্তত পক্ষে তোমার মায়ের উপরে সন্তুষ্ট হতে পারবো না। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলি, রাসূলুল্লাহ আখলাক ধারণ করেন, সন্তান মানুষের মতো মানুষ হবে, আপনার মেয়েটা কন্যাটা ভালো হবে। এজন্য আপনাদের কাছে বলতে চাই, রাসূলুল্লাহ এভাবে করে করে শাসন করেছেন। আর প্রত্যেক মাকে নিজের স্বামীর জন্য অন্তত পক্ষে কেমন আনুগত্য হতে হবে, জীবন চলে যাবে তারপরও কষ্ট অন্তত পক্ষে বুকে চাপা দিয়ে থাকবো, কারণ দুঃখের পরে সুখ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সামান্য কষ্ট পড়লে আস্তে করে স্বামীর হাত দিয়ে চলে যাবেন, ছেড়ে চলে যাবেন। এটা কোনোদিন আদর্শ নারীর আদর্শ হতে পারে না, কোনো ভালো নারীর আদর্শ হতে পারে না। আল্লাহর নবীর বিবিরা অভাবেও দিন কাটিয়েছেন রাসূলুল্লাহর সঙ্গে, আল্লাহর নবীর বিবিরা সুখের দিনও কাটিয়েছেন রাসূলুল্লাহর লগে। হায় হায়, এতটুকু না, কষ্ট হোক, কত কষ্ট। হযরতে আয়েশা সিদ্দিকার কথা ছোট্ট করে আপনাদেরকে শোনাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর এমনি করে মাথার মধ্যে জল ঢেলে ঢেলে, পানি ঢেলে ঢেলে গোসল করাচ্ছিলেন, জল চোখের উপরে বসিয়ে রাসূলুল্লাহ ছিলেন। ওই মুহূর্তের মধ্যে নবীজি যখন সামনের দিকে একটু ঝুঁকলেন, আমার নবীজিকে এবার পানি ঢালবার জন্য তিনি সামনে অগ্রসর হলেন। রাসূলুল্লাহ যখন আবার পিছনে জল চোখের মধ্যে আবার বসলেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে নবীজি তাকায় দেখেন পানির সঙ্গে কাঁচা রক্ত যায়। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করেন, এই আয়েশা, পানির সঙ্গে কাঁচা রক্ত যায় কোত্থেকে? নবীজি এই প্রশ্ন করলেন। হযরতে আয়েশা কোনো কথা বলেন না। নবীজি ফিরে তাকিয়ে দেখলেন হযরতে আয়েশার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, পানি ফেলছো কেন চোখ দিয়ে? তোমার অতীতের কোনো কথা মনে হয়েছে নাকি বেদনার কথা? ও আয়েশা, এত এমনি করে চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলছো কেন? তোমার কি অতীতে কেউ তোমাকে গালি দিয়েছে? তোমাকে কেউ কি বকা দিয়েছে? তোমাকে কেউ মার দিয়েছে? হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, না গো না। তাহলে চোখের পানি ফেলছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ব্যথায়। বলে, কিসের ব্যথা? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে কাঁচা রক্তগুলো যাচ্ছে কোত্থেকে যাচ্ছে জানেন? ওগো নবীজি, আমার এমনি করে বুড়ো আঙ্গুলটা ফেটে থেতলে সেখান থেকে কাঁচা রক্ত যাচ্ছে। আল্লাহর নবী তাকায় দেখলেন, হ্যাঁ বাস্তবেই তাই। আমার নবীজির ওই চৌকি মোবারকের এমনি করে একটা পায়া হযরত আয়েশার এমনি করে পায়ের মধ্যে পড়েছিল, যার কারণে পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে। নবীজি এবার প্রশ্ন করে, আয়েশা, কেন বললে না আমাকে একটু দাঁড়াতে? কেন বললে না আমাকে একটু উঠতে? তোমার কষ্ট হচ্ছে এই কথা কেন জানান দিলে না? ওই মুহূর্তে আয়েশার সেই বাক্যটা আজ এই সমাজের প্রত্যেকটা নারীর জন্য শিক্ষণীয়। সেদিন তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমার নবী বটে, তার চাইতে বড় পরিচয় আপনি আমার স্বামী। হ্যাঁ রে, আপনিই তো বলেছেন প্রত্যেকটা স্বামীর এভাবে আল্লাহ পাক যদি পৃথিবীর বুকে আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার বিধান দিতেন, তাহলে প্রত্যেক স্বামীকে দিতেন। ওগো নবীজি, এমন সম্মানিত মানুষ হবার পরে আমি কষ্ট করে কেমনে বলবো আপনাকে কষ্ট করে উঠবার জন্য? ওগো নবীজি, আমি আয়েশার এক পা নয়, আমার জীবনও যদি চলে যায় তারপরে বিন্দু পরিমাণ কষ্ট আপনার পৌঁছাক, এটা আমি আয়েশা কোনো দিনের জন্য চাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাঝখানে আপনাদেরকেও দু একটা কথা বলে যায়, যদি না বলে যায় একতরফা হয়ে যাবে। কারণ আমার মা বোনদেরকে বলে গেলাম, ও আমার বাপ, ও আমার নওজোয়ান, আমার বন্ধু, কলিজার টুকরা যুবক, বিয়ে করো, ভালো কথা, দিনদার নারী দেখে বিয়ে করো। বা
তবে কষ্ট দেওয়ার লক্ষ্যে না। তুমি একটা কথা জেনে রেখো, সে 3 কথা বলে তোমার সাথে কবুল বলে যখন তোমার কাছে আসলো, তার পৃথিবীর বুকে তার বাবা, তার মা, তার ভাই, তার বোন, তার আদরের সেই বিছানা, আর এই মোহাব্বতের সেই ঘর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ছেড়ে সব কিছু উজাড় করে সে আসলো। এসে তোমার কাছে কি পাওয়ার জন্য? শুধুমাত্র কেবলমাত্র খাবারের জন্য কেউ কারো কাছে যায় না। তোমার কাছে সাময়িক ভালোবাসা পাওয়ার জন্য, তোমার সে সুন্দর এমনি করে হাসিখানা মুখ পাওয়ার জন্য একটা নারী সব কিছু ত্যাগ করে তোমার কাছে আসে। তুমি একবার বিবেক করে দেখো না, হাত যদি এই স্থলে তোমার বোনকে রেখে তোমার বোন যদি কষ্ট পায়, তাহলে তোমার অন্তরে যেমন ব্যথা লাগে, তোমার বিবিকে যদি তুমি কষ্ট দাও, তোমার ওই বিবির ভাইয়ের অন্তরেও ঠিক একই ব্যথা লাগে। সমাজের বাস্তব কথা এটাই। অনেক বাবা এমন আছেন যে অন্ততপক্ষে পুত্রবধূ তাকে সহ্য করা তার সক্ষম হয় না, বড় টর্চারে তার রাখেন। বিশেষ করে শাশুড়িরা এই সমাজের ভিতরে বড় অত্যাচার অনেক বিবিদেরকে করে। অনেকে আবার বলবেন, হুজুর আমার মা ভালো। আমি বলি, আপনার মা ভালো মানে এই পৃথিবীর বুকে প্রত্যেক মাই প্রত্যেক সন্তানের কাছে ভালো, কোনোদিন খারাপ না। কিন্তু মা, আমি আপনাকে বলে যাই, শাশুড়ি হয়েছেন, একদিন আপনিও পুত্রবধূ ছিলেন। স্বাভাবিকভাবে আপনার কন্যার দিকে আপনি লক্ষ্য করবেন। আপনার কন্যাটা যেমনিভাবে আপনার ঘরে যেভাবে স্বাধীনতার সাথে চলেছে, ওই কন্যাটাও তার ঘরের ভিতরে স্বাধীনতার সাথে চলেছে। আজকে ওই কন্যাটা আপনার ঘরে এসেছে, আপনার কন্যাটা অন্যের ঘরে গিয়েছে। আপনি যদি শুনতে পান আপনার কন্যার উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, যেমন অন্ততপক্ষে এমনি করে আপনার মনের ভিতরে মা হিসাবে ব্যথা লাগবে, তথাপি আপনিও যদি অন্যের মেয়েকে এনে ঘরের ভিতরে অত্যাচার করেন, জুলুম করেন, অবিচার করেন, সেই হিসাবে ওই মা যার সন্তান আপনার করে, ওই মায়ের মনেও ব্যথা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বলি, মা নিজের এমনি করে বিবিটাকে, পুত্রবধূটাকে নিজের কন্যা বানান। কারণ এই দুনিয়ার জমিনে যদি প্রত্যেক এমনি করে স্ত্রী শাশুড়ি যদি নিজের পুত্রবধূকে কন্যা হিসাবে দেখত, খোদার কসম সংসারের মধ্যে অমিল হতো না, সংসারের মধ্যে এমনি করে ঝগড়া হতো না, অন্ততপক্ষে আলাদা বাসা নিয়ে সন্তান বিবিরে নিয়ে চলে যেত না। জোরে কোন ঠিক কিনা? অনেক সন্তান এমন আছে, মা আর স্ত্রীর মধ্যে মিল বনিবনা হয় না, বিদায় সে আলাদা বাসা নিয়ে থাকে। তার কারণ অন্ততপক্ষে মায়ের সঙ্গে যেন ভালো সদাচরণ হয়। এই জন্য বলি, আপনি আপনার এমনি করে অভ্যাসটাকে ঠিক করেন, প্রত্যেকটা বিবিও তার অভ্যাসকে ঠিক করুক, ইনশাল্লাহ শান্তিময় সমাজ হবে। আমার বাপ, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই সেই কথাটুকুন হলো, বিবিদের প্রতিও ইনসাফ করেন। কেমন ইনসাফ আপনি করবেন? কারণ রাসূলুল্লাহ যেমন করেছেন, ঘরের ভিতরে ঢুকছেন, ওই মুহূর্তের মধ্যে বাহির থেকে এসে মাথাটা বড় গরম, সকালের নাস্তা যদি প্রস্তুত না হয়, ওই মুহূর্তে আয়েশা ডাক দেন, নাস্তা কই? এই যে আপনি বললেন, তারে ধমকটা দিয়ে ধমকের সুরে বলে লাভটা হলো কি বলেন? কিন্তু রাসূলের আখলাকবান যদি হতেন, আসবার পরে করে ঢুকবার পরে, কি আয়েশা কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ এই তো প্রস্তুত হচ্ছে। আয়েশা তুমি একটা কাজ করো, পাতিলাগুলো তুমি দাও, আলু আর টমেটোটা আমি কাটি। জোরে কোন সুবহানাল্লাহ। যদি এমন হয় ভালো হবে না? কথা বলেন না কেন? হ্যাঁ জানি তো, কিন্তু মানি না। কেন? সমাজের ভিতরে যদি আমি কাটি আর যদি আমার কোনো বন্ধু দেখে, বলবে মাইজ্ঞা হয়ে গিয়েছে, বেডির কাম করে, হান্ডি বাতিল দই, মাইজ্ঞা হয়ে গিয়েছে। আমি বলি, অন্ততপক্ষে রাসূলুল্লাহর এক সুন্নাহ চিন্তা করতে গিয়ে আমারে যদি কেউ মাইজ্ঞা বলে, অসুবিধা আছে? কথা বলেন না কেন আপনারা? কোনো সমস্যা নাই। এজন্য আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, স্ত্রীকে সহযোগিতা করেন। এই নওজোয়ানরা অনেকে জোয়ানকালে বিয়া গুইরা ওই মুহূর্তের মধ্যে নিজের কিছু স্বভাব আছে, ওই স্বভাবগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করে কি করে জানেন? পাশের এমনি করে, আপনাদের পাশের বাজারের নাম কি? উত্তর গুলিশা নাকি ফরকাবাদ বাজার, ওই বাজারের রেস্টুরেন্টে মনে করেন বন্ধুরে নিয়ে বিকাল বেলায় মনে করেন বড় একটা মুরগি নিছে, পাশে একটা রুটি নিয়ে এমনি করে বড় চপচপ করে খাচ্ছে, সেলফি দে আস্তে করে স্টোরিজে ছেড়েছে। ওই মুহূর্তের মধ্যে বিবি ঘর থেকে স্টোরিজে, কারণ দেখছে, দেখার পরে আরে গোলামের পুত্রে। কিন্তু ওই রুটিখানা যে ঘরের মধ্যে নিয়ে গ্রিলটা এনে আস্তে করে মনে করেন আপনার প্রথম লোকমাটা আপনি তার মুখে তুলে দিতেন, ওই মুহূর্তে উভয়ের মধ্যে মোহাব্বত বেড়ে যেত। ঠিক কিনা জোরে বলেন? এজন্য নওজোয়ান একটা কাজ করবেন, বৃদ্ধ বাবা এই বৃদ্ধ বয়সে মোহাব্বত আরো বাড়াতে চান, তাহলে এই কাজটা করেন। খোদার কসম যেই কাজটা করবেন না, সেই কাজটা আপনাদেরকে বলে দিয়ে যায়। সেই কাজটা হলো, আজ আমার সমাজের ভিতরে একটা বড় বদস্বভাব হলো স্ত্রীর বদনাম বলা। চাচা এতদিন পর্যন্ত চাচির পাক খাইছে, কিন্তু এখন যে টঙ্গের দোকানে বন আর রুটিটা লইয়া বালা না,
তো কি বলা না দেহস্তা বেটা রুটি খাই পেটে ক্ষুদা, আরে দুপুরে তরকারি রানছে জোল আর জোল একটু খাইতাম পারি না। আসেনি এমন আসেনি? কেন এই বদনামটা বললেন? কি সার্থকতা বলেন? অন্তত পক্ষে আমি আপনার কাছে বলতে চাই, আবার নওজোয়ানরা বলে সুবিধা না, বিয়া করছি একটা, আব্বাই করাইছে দীক্ষা। এই নওজোয়ান বলো তোমারে ভাই বলি, আমার বাপ এই যে বদনামটা বললেন, আপনার কাছে অনুরোধ করে যায় এই কাজটা অন্তত পক্ষে করবেন না। কারণ এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ এই সম্পর্কটা এত মধুর সম্পর্ক করেছেন, আমার আর তোমার সম্পর্ক কেমন করেছেন আপনাদেরকে বুঝিয়ে যায়। বলেন তো দেখি, বিরক্ত হচ্ছেন নাকি? সমস্যা হচ্ছে? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, আপনাদের মাঝে আসছি আসলে কথা কিছু বলে যাওয়ার জন্য। এই কথাগুলো ওয়াজের মধ্যে গতানুগতিক কথা হয় না, অনেকে বলে না, বলে শুধুমাত্র ওই মনে করেন জিব্রাইলের কিচ্ছা, আজরাইলের কিচ্ছা, অমুক নবীর কিচ্ছা কইয়াটে মোটামুটিভাবে ঘন্টা দেড়েক পার কইরা সুললিত কণ্ঠে বয়ান কইরা যায়। সামাজিক বেদিগুলো কখনো বলে না। এই কথাগুলো বর্তমানে সমাজে দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য একটু ধৈর্য সহকারে শোনেন, যদিও একটু সময় খরচ হবে, মজা হয়তো বা কানের ভিতরে তেমন পাবেন না, কিন্তু কথাগুলো যদি মানেন অন্তরের শান্তি পাবেন, সমাজটা সুন্দর হবে, ঘরটা আলোকিত হবে। কারণ কোরআন সুন্নাহর এই আলো ঘরে পড়লে সেই ঘর এমনি করে অন্ধকার থাকে না, অন্ধকার দূরীভূত হয়ে এমনি করে আলোয় আলোকময় হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এক লোক এমনি করে গরমের দিনে মোজা পড়ছে। কিরে ঘটনা কি? মোজা বললি কেন? গরমের দিনে মোজা পড়ছি বেটা শখে, আমার পাটা যে ফাটা, সব সময় মুরালি ফাড়া থাকে, এই জন্য ওটা ডাকবার জন্য মোজা পড়ছি। আরেক লোক মনে করেন কালো চশমা পড়ছে। কিরে স্টাইল করস নাকি? না রে বেটা, স্টাইল করি না, বরঞ্চ স্টাইল করি না। কেন? কি জন্য, কি হয়েছে? বলে দেখ আমার চোখে চোখ উঠছে, এজন্য এটা ডাকবার জন্য আমি এমনি করে চশমা পড়েছি। ও আমার বন্ধু, আমার ভাই, দোকানে যে বদনাম করার কোনো সুযোগ নাই। কারণ আমার আল্লাহ বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আমার সৃষ্টির মাঝে অন্যতম সৃষ্টি হলো, আমার সৃষ্টির মাঝে এটাই যে আমি প্রত্যেকটা নারীকে তার বাম পুরুষের বাম পাজরের হাত থেকে সৃষ্টি করেছি। কাজী ওই নারী ভিন্ন কেউ না, যে আপনার সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে, সেই নারীটা অন্য কেউ না, সেটা হলো আপনারই অংশ। কাজী আপনার অংশটাকে যেমনিভাবে এমনি করে দোষটাকে আপনি কখনো প্রকাশ করেন না, ঢেকে রাখেন। এই জন্য এই দুনিয়ার জমিনেও আপনার বিবি যদি কোনো অন্যায় করে, তার ভুল হয়, সেটা প্রকাশ করা যাবে না, সেটা ঢেকে রাখা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আপনাদের মাঝে যে কথাটুকুন বলতে চাই, আজ থেকে আমার মা বোনেরা নিজেদেরকে শুধরিয়ে নেন, এমনি করে স্বামীর আনুগত্য করেন। আমার বাবা এবং আমার ভাইয়েরা স্ত্রীর প্রতি অন্তত পক্ষে সহানুভূতিশীল হন এবং মায়া দেখান। আমার এমনি করে মায়েরা নিজের এমনি করে পুত্রবধূর প্রতি এমনি করে সহানুভূতিশীল হন, তাহলে সমাজ সুন্দর হবে। আল্লাহর নবী বলেন, ওয়া আহসানাত ফারজাহা, চতুর্থ নাম্বার সতী সাদীর নারীর গুণ হলো, সেই সতী সাদী নারী এমনি করে নিজের গোপনাঙ্গকে হেফাজত করবে, অর্থাৎ পর্দা করে সে চলাফেরা করবে। এই সমাজের ভিতরে আজ পর্দার বড় অভাব। আমার সমাজের ভিতরে আজ পরিস্থিতিভাবে পরিপূর্ণভাবে পর্দা নাই। যাও যতটুকু আছে সেটা হলো স্টাইলিশ মার্কা পর্দা। জোরে কোন ঠিক কিনা? নারী বোরকা পরে, অথচ আমার আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। ও দুনিয়ার নারীরা, তোমরা শোনো, তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করে তোমরা চলাফেরা করো না, সৌন্দর্যকে ঢেকে চলো। ও মুসলমান, সৌন্দর্য যদি আমার এই এমনি করে এই কাপড় দ্বারা, এই প্যান্ডেলের কাপড় দিয়ে ঢাকা হয়, পরিপূর্ণ দেহটাকে যদি এমনি করে ঢেকে রাখা হয়, সেটা যদি এই এমনি করে কাপড় দিয়ে করা হয়, তাহলে শরীয়তের বিধান মানা হয়। এর জন্য এমনি করে খুব স্টাইলিশ কাপড়ের দরকার হয় না। এখন বর্তমানে যেই বোরকা বের হয়েছে, ওই বোরকা পরার থেকেও অনেক ক্ষেত্রে না পরাই ভালো। জোরে বলেন না কেন? এজন্য আপনাদের কাছে বলতে চাই, এমন স্টাইলিশ বোরকার দরকার নাই, যেই বোরকার কারণে আজ বর্তমান সমাজে এমনি করে যুবকরা আপনার প্রতি আকৃষ্ট হয়। এমন আল্লাহ পাক বলেছেন, বোরকা পরা এটা শর্ত না, বরঞ্চ তোমার যেই কোনো জিনিস দিয়ে, তোমার যদি সালার চট দিয়েও যদি তুমি তোমার দেহকে এমনি করে ডাকতে পারো, তাহলে তোমার জন্য শরঈ বোরকা হবে, শরঈ পর্দা হবে। এই দুনিয়ার জমিনে শরঈ পর্দা দেয় আমাদের দরকার। আমার বন্ধুরা, আমার ভাইরা, কিন্তু সমাজের মধ্যে আজ বর্তমানে আমাদের নারীদেরকে ঘর থেকে বের করার
বিভিন্ন পায়তারা আজ বিভিন্নভাবে চলছে। নারীদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে ঘর থেকে বের করার বিভিন্নভাবে আজ আমাদের সমাজের ভিতরে বিভিন্ন বাহানা চলছে। আমার কোমলতি এমনি করে সন্তানদেরকে বিভিন্ন শিক্ষা দিবে বলে আমার সন্তানদেরকে বের করার জন্য বিভিন্ন বাহানা দিচ্ছে। কিন্তু আমার মা বোনেরা, এই পৃথিবীর বুকে আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদেরকে অন্ততপক্ষে দুনিয়ার জমিনে সবচেয়ে জাতি আপনারা শ্রেষ্ঠ জাতি। তার কারণটুকু হলো এই দুনিয়ার জমিনে কোনো পুরুষের গর্ভে কোনো নবীরা জন্ম নেয় নাই, কোনো পুরুষের গর্ভে কোনো অলি আউলিয়া গাউস কুতুব আবদাল জন্ম নেয় নাই। তাম পৃথিবীর সমস্ত নবিয়ানি কারাম এক মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, অর্থাৎ আপনাদের মহিলাদের পেটে জন্ম নিয়েছেন। সমস্ত পৃথিবীর অলিয়ায় এমনি করে অলিগণ গাউস কুতুব আবদাল মুফাসসির মুকাররির এই দুনিয়ার জমিনে যত মুফতি যত মুহাদ্দিস আছে সকলেই এমনি করে আপনাদের মায়ের এমনি করে গর্ভ থেকে জন্ম নিয়েছেন। কাজী এই দুনিয়ার জমিনে মায়ের রেহেম যদি পবিত্র হয়, মায়ের এমনি করে যদি এমনি করে সেই গর্ভ অবস্থাটা গর্ভের সেই জায়গাটা যদি পবিত্র হয়, খোদার কসম এই জমিনের বুকে এখনো পর্যন্ত নেককার দিনদার পরে হেজগার সন্তান বের হবে। জোরে কোন ঠিক কিনা? আজ বর্তমানে আমার এই সমাজের ভিতরে আজ বিভিন্ন এনজিও সংস্থাগুলো আমার এমনি করে ঘরে ঘরে ঢুকে, আমি আপনি যখন ঘরে না থাকি ওই মুহূর্তে ঢুকে ঢুকে বিভিন্ন এমনি করে প্রোটেক্ট মারে আর তাদেরকে ঘর থেকে বের করার পায়তারা করে আমার মা বোনদেরকে গার্মেন্টস পর্যন্ত নিয়ে যায়। আমি বলি একটাই কথা, বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমার সমাজের নারীদেরকে নষ্ট করার করেন। আপনার মসজিদে যাওয়ার পরে ঠিক ওই মুহূর্তে ইমাম সাহেব বলে, হ্যাঁ সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আপনাদের ডান পাশে দান বাক্স রাখা আছে, সকলে মেহেরবানি করে দান বাক্সগুলো চালু করে দিন, মুক্ত হস্তে দান করুন। ওই এবার পকেটে হাত দিয়েছে, দেখে 100 টাকা নোট নতুন, না এটা দেওয়া যেত না। হ্যাঁ 50 টাকা হাত দিয়েছে, না এটাও দেওয়া যেত না। 20 টাকা দেখে, না এটাও না। 10 টাকা দেখে, তবে হ্যাঁ এটা দেওয়া যাবে কেন, কারণ বাসওয়ালারা দিয়েছিল কন্ট্রাক্টরে সরন্ত মিয়া সিরা টাকা, যা এটাই আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আর ইমাম সাহেব যখন দান বাক্স খুলে আর গাইল, আরে কপাল পোড়া, কথা কন না কেন? এমন লোক সমাজে আছে না নাই? আছে না নাই? নিরুপায় হয়ে ওই মহিলার মতো সদকা করে এমন সমাজে লোক আছে। অথচ আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হ্যাঁ ওই জিনিস দান করো না যেটা তোমার পছন্দ নয়, ওটাই দান করো যেটা তোমার পছন্দের। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, মহিলা যখন নিরুপায় হয়ে দান করছে, শিয়ালের ঘটনাও তাই। শিয়ালে এবার ভাবতেছে, হায় হায় এবার তো আর মুরগি পাবো না, কি করা যায়? শেষ পর্যন্ত গেছে সমুদ্রের ধারে, যায় এবার খুঁজতেছে কাঁকড়া আসেনি। বুঝছেন না কথাটা? এখন কাঁকড়া যখন দেহে শিয়াল এসে নদীর ধারে এই সকালবেলায়, ওরে মতলব খারাপ, এ তো বিকালবেলা ঘুরে, সকালে তো ঘুরে না, মনে হয় তার মতলব ভালো না। এবার ওই মুহূর্তে কাঁকড়া দিছে দৌড়, এমনি করে শিয়ালও দিছে দৌড়, দৌড় দিয়া আস্তে করে কাঁকড়া গর্তের ভিতরে ঢুকে গেছে। আপনারা যখন ইনানি বিচে যাবেন দেখবেন লাল কাঁকড়া। ইনানি বিচে গেছেননি কেউ কক্সবাজার? ইনানি বিচে লাল কাঁকড়ার অভাব নাই, কিন্তু একটারেও ধরতে পারবেন না, দৌড় দেওয়া মাটির নিচে চইলা যায়। আরে ঠিক ওই মুহূর্তে যখন কাঁকড়া ভিতরে ঢুকে গেছে, ওর তো ব্রেকফাস্ট হয় নাই, এখন ওর মন খারাপ, ও আস্তে করে ওপর থেকে ডাক দিয়া এবার সম্মানের সহিত বলতেছে, কাকুরি মাকুরি পরমা সুন্দরী বাহিরে আয় নমস্কার করি। বোঝেন নাই কথাটা? কাকুরি মাকুরি পরমা সুন্দরী পাম, মূলা পাম দিয়া কয় কি, বাহিরে আয় নমস্কার করি, তোর সালাম করি। কাকড়াও কম চালাক না, কাকড়া এবার ডাক দিয়া কয়, কিরে ঘটনা কি? ওর মতো এমন শয়তান শিয়াল আমারে আজকে সালাম দেয়, আমি কাকড়া হওয়ার পরও ও তো মতলব বালা না। এবার আস্তে করে ও ডাক দেয়া কয়, আজকের দিনটা মেঘলা মেঘলা, গায়েতে এসেছে জ্বর, আজকের নমস্কারটা না হয় তুই বাহিরের থেকেই কর। আজকের দিনটা মেঘলা মেঘলা, গায়ে আসছে জ্বর, তুই আজকের নমস্কারটা তুই বাহিরের থেকেই কর। আরে আমার ওই কাকড়া বুঝলো, কিন্তু আমার সমাজের নারীরা বোঝে না। আমার সমাজের নারীদেরকে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে তাদের একটাই মাত্র টার্গেট, সেটা হলো আমার মায়ের পেটকে, আমার মায়ের রেহেমকে, আমার মায়ের সেই গর্বের সেই থলিটাকে অপবিত্র করা। ও মায়েরা, অন্ততপক্ষে আপনাদের কাছে বলি, আপনারা অন্ততপক্ষে তাদের কথা শুনবেন না। যখনই আসবে ওই মুহূর্তে জুতা পেটা করে ছাড়বেন। জোরে কোন ঠিক কিনা?
আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যদি এই সতী সাদী নারী পাওয়া যায় তাহলে ওই নারী থেকেই নেককার সন্তান জন্মগ্রহণ হয়। এই দুনিয়ার জমিনে ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল হবে। ও মুসলমান, হযরত ওমর এবার তৃতীয় নাম্বার কথা বললেন। শোনো, হ্যাঁ, প্রত্যেক বাবা তার দায়িত্ব আছে। তৃতীয় নম্বর দায়িত্ব হলো জন্মগ্রহণ করার পরে ভালো একটা নাম রাখতে হবে। আমাদের সমাজে ভালো নাম নাই, যদিও বাবা মা রাখে, কিন্তু ওরা সবটি পরে দেয়া আপডেট পোলাবাইন তো ডিজিটাল জামানা, ওই মুহূর্তে ওই নামের সংক্ষিপ্ত করে কেমন জানেন, ওই নাম রাখছে বাপে আমির হোসেন, ওই মুহূর্তেও আস্তে করে ডাক দেওয়া করেন না, আমির হোসেন চলবে না, এটা ওল্ড মডেলের নাম, এখন রাখে নাম বল্টু। আছে না নাই? আরেকটা রাখে সোল্টু, হ্যাঁ, আরেকটা লাগে স্ক্রু, ঢিলা, নাট। এমন সমাজের নাম আছে না নাই? মুসলমান আমার বন্ধুরা, আমার বাড়া, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলেন, রে উম্মত আমার, তিরমিজির বর্ণনা এসেছে, নবী আমার ডেকে ডেকে বলেন, উম্মত জানো কি, আমি নবীর কাছে পছন্দনীয় দুইটা নাম আছে, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। কিন্তু এই দুনিয়ার জমিনে উম্মত এই নামগুলো রাখতে চায় না, কারণ এগুলো হলো পুরানো মডেলের। কিন্তু আপনাদেরকে একটা কথাই বলতে চাই, ভালো নাম যদি রাখেন, নবীদের সঙ্গে নামের সঙ্গে নাম মিলায়া, সাহাবীদের নামের সঙ্গে নাম মিলায়া, এমন হতে পারে ওই নামের উসিলায় আমার আল্লাহ আমার আপনার নাজাতের ব্যবস্থা করতে পারেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে যখন হযরত আবু বকরকে ডাক দিবেন, আবু বকর বলেই সেদিন ডাক দিবেন, ওই মুহূর্তে সমস্ত আবু বকরগুলো দাঁড়া যাবে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, আরে আমি তোদের সকলকেই তো আমি ডাকি নাই, হয়তোবা আমি ডেকেছি আমার নবীর এমনি করে প্রথম খলিফা আমার নবীর বন্ধু আবু বকরকে, তোরা দাঁড়ালি কেন? ওই মুহূর্তে বান্দাগুলো বলবে, আল্লাহ ভেবেছিলাম আমার তো নাম আবু বকর, আরে আমি এই জন্য দাঁড়িয়েছি। আমার আল্লাহ হতে পারে ওই মুহূর্তেই কথা বলতে পারেন, ও বান্দা, যেহেতু আবু বকরের সঙ্গে নাম লেখায়া এমনি করে তুই নিজের নামটাকে রেখেছিলি, এরে বান্দা শুনে রাখ, জেনে রাখ, আজ তো আমি আমার আবু বকরকে আমি নাজাত দিব, আমি জান্নাত দিব, যা ওই নামের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আমি আল্লাহ তোকেও তার দলে কবুল করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নাম রাখবেন, তখন সেই নামের ভিতরে কখনো যেন খারাপ না কোনো অর্থবোধক হয়। নামের মাঝে তিনটা জিনিস আছে। এক নাম্বার, নাম শোনা মাত্র সেটা বোঝা লাগবে সেটা কি মুসলমান না হিন্দু। আজ আমাদের সমাজে নাম রাখে প্রিয়াঙ্কা, রতন, স্বপন, কি নাম? হিন্দুরাও রাখে, মুসলমানরাও রাখে। রিপন নাম আমার অনেক পরিচিত আছে, বড় বিপাকে পড়তে হয়। তারপরে নাম রাখবেন এই নাম যে দ্বিতীয় নম্বরে অন্তত পক্ষে শোনা মাত্রই বোঝা যায় যে এটা কি আসলে পুরুষ না মহিলা। বোঝেন না এই কথাটা? আমি এক বাসায় দোয়া করতে গেছিলাম, বড় প্রসিদ্ধতম এক মন্ত্রীর বাসায়, এটা নাম বলুন না, মন্ত্রীর বাসায় দোয়া করতে যাওয়ার পরে অন্তত পক্ষে বাংলাদেশের সফলতম মন্ত্রী ছিলেন, ওই মন্ত্রীর বাসায় যখন দোয়া করতেছিলাম তো ওনার ছেলে এসে বলতেছে, হুজুর পান্নার জন্য একটু দোয়া করেন। পান্না, আমি দোয়া করতেছি, আল্লাহ পান্না বাইরে তুমি কবুল করে। দোয়ার মাঝখানে সবাই ভেটকি দিয়ে লাইছে। আমি ঘটনা কি তা? ওই মুহূর্তে হুজুর পান্না তো আসলে বেডা না বেডি। এখন বোঝা মাত্র না, মিথ্যা বলছি না, একটু সত্য কথা। এখন হয় নাম শোনা মাত্র বোঝা লাগবে, এই উসুলগুলো মনে রাখেন অন্তত পক্ষে যে সেই নাম সেটা কি পুরুষ না মহিলা এটা বোঝা যেতে হবে। তৃতীয় নাম্বার, নাম সুন্দর এক অর্থবোধক হওয়া চাই। যদি অর্থবোধক হয় তাহলেই সেই নামটা সফল। আরে এমনি করে আমাদের সমাজের ভিতরে পুরানো এক ওয়াজ আছে, কারি বেলালি সাহেব এই ওয়াজটা করছেন, আমার এখনো মনে আছে। নাম যদি অর্থবোধক না হয় বড় বেজাল হয়, নাম যদি উল্টাপাল্টা হয় মেহমান এসেও ফিরে যায়। আমাদের দেশে বেলাল হোসেন বেলালি নাকি একজন কারি সাহেব ছিলেন না, বক্তা, কাকারা মনে আছে না আপনাদের? উনি ওয়াজ করতেন নামের বেলায়। এই ওয়াজটা আপনাদেরকে খালি ওটা নকল করে শোনায়। বাড়িতে মেহমান আসছে, ওই মুহূর্তের মধ্যে বাড়িতে যখন মেহমান আসছে, এবার মেহমানের উচিত হলো, মেজবানের উচিত হলো মেহমানকে মেহমানদারি করানো। ঠিক ওই মুহূর্তের মধ্যে মেজবান ডাকতেছে, এই পচা বাতান, গান্দা তরকারি আন, বাসি ডাইলান। শেষেরটা কত যেত না, বললাম উনি মুত্তা পানি আন। বেলাল হিসাব ওয়াজ করতো, মেহমান উঠটা খিচ্চা দৌড়, কিরে আস্তাগফিরুল্লাহ,
পচা ভাত, গান্দা তরকারি, বাসি ডাইল, মুত্তা পানি, না অসম্ভব, খাওয়া যাবো না। কেউ কই যান, আরে দূর আপনি ফাইজলামি করে, আমি পচা ভাত খামো, গান্দা তরকারি, বাসি ডাইল, মুত্তা পানি খামো, জান না ফাইজলামি আপনার আমি। ওই মুহূর্তে বাবা বসেন, আসলে মূলত ঘটনা হইল কি জানেননি? ঘটনা হইলো বড় ছেলের নাম হইলো পচা, পরে কইছে ভাত আনার জন্য। দ্বিতীয় ছেলের নাম হইলো গান্দা, পরে কইছে তরকারি আনার জন্য। তৃতীয় ছেলের নাম হইলো বাসি, পরে কইছে ডাইল আনার জন্য। চতুর্থটার নাম রাখছি মুইত্যা, পরে আনতে পানি আনতে। ঠিক ওই মুহূর্তে মনে করেন আপনার ওই লোক এতক্ষণে ঠিক আছে, কাজী যদি নাম উল্টা পাল্টা রাখেন কাকা, অন্তত পক্ষে ভুলভাল করে মেহমানও চলে যেতে পারে। এমনকি অন্তত পক্ষে এই জায়গা থেকে কেউ কাকা রাগ হয়েছেন নি? আচ্ছা যাক, রাগ না হইলেই চলে। এই জন্য নামটা সঠিকভাবে রাখবেন ইনশাআল্লাহ। রাজি তো? নামটা সুন্দর রাখবেন, কোরআন হাদিস দেখে নাম রাখবেন।